আসসালামু আলাইকুম বাংলাদেশ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যে ব্যাপারটা জানাবো সেটা হচ্ছে যে মামলা হলে করণীয়। আমাদের যখন মামলা হয় বা আমরা কোনো মামলায় পড়ি তখন আমাদের কি করণীয় অথবা কি করবো এটা আমরা আসলে বুঝে উঠতে পারি না, অথবা আমাদের মাথায় কাজ করে না, অথবা আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের কি করণীয় বা আমাদের কি করতে পারি। তো প্রথমে আপনি যেই কাজটি করবেন সেইটা হচ্ছে জানুন যে কোন আদালতে, অর্থাৎ কোন থানায় অথবা কোন আদালতে এই মামলাটা হয়েছে। দ্বিতীয় যেই কাজটি করবেন সেটা হচ্ছে একজন ভালো আইনজীবীর পরামর্শ নেবেন, কেননা প্রতিটা মামলাই ভিন্ন। তো কোন আইনে অথবা কোন ধারায় আপনার নামে মামলা হয়েছে এটা একজন বা আপনার কী করণীয় এই সম্পর্কে সবথেকে ভালো পরামর্শ একজন আইনজীবী আপনাকে দিতে পারবেন। এবং তৃতীয় নাম্বারে যে কাজটি করবেন সেটা হচ্ছে যদি আপনার নামে গ্রেফতারি পরোয়ানা হয়ে থাকে তাহলে আপনি জামিনের জন্য আবেদন করবেন আদালতের কাছে। চতুর্থ যেই কাজটি করবেন সেটা হচ্ছে মামলার নথি, অর্থাৎ এফআইআর, তারপরে হচ্ছে চার্জশিট, তারপরে কেসের নকল, এই যে যাবতীয় ডকুমেন্টসগুলো আছে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আছে, এগুলো আপনি সংগ্রহ করবেন। এরপরে যেই কাজটি করবেন সেইটা হচ্ছে যে যদি হাজিরার ডেট থাকে, যদি হাজিরার ডেট থেকে থাকে তাহলে নিয়মিত আদালত হাজির হবেন, এবং প্রতিটা ডেট থেকে থাকে তাহলে অবশ্যই হাজিরা নিয়মিত কোর্টে হাজির হবে। পরে যেই কাজটি করবেন সেটা হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ যে সাক্ষী অথবা প্রমাণ আছে আপনার সেইগুলোকে সংগ্রহ করবেন। সর্বশেষ যেই কাজটি করবেন মাথা ঠান্ডা রাখবেন এবং আইনজীবীর পরামর্শ অনুযায়ী চলবেন। বাদী অথবা কারোর সাথে কোনো ঝামেলায় না জড়িয়ে মাথা ঠান্ডা রেখে নিজের সমস্যাটা সমাধান করবেন। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।